সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার শেয়ার বিজনেস 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং আজ জানাবো বাজারের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন। আজ আমরা যখন ভিডিওটি করছি তখন বাজে 10:42। এই সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 40 পয়েন্ট বেড়ে 5152 পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসইএস ইন্ডেক্স বা সরিয়া সূচক 6 পয়েন্ট বেড়ে 1047 পয়েন্টে এবং ডিএস30 ইন্ডেক্স 18 পয়েন্ট বেড়ে 1963 পয়েন্টে অবস্থান করছে। আজ অবশ্য 271টি প্রতিষ্ঠানের দরই কিন্তু বেড়েছে, কমেছে 44টির, 63টি প্রতিষ্ঠানের দর রয়েছে অপরিবর্তিত। অন্যদিকে এই সময় লেনদেন হয়েছে 105 কোটি টাকার উপরে। আজকে বাজারের যে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, বিশ্লেষকদের মতে বাজারের যেই একটা শ্রেণী কেনাকাটা করেন তারা কিন্তু সবসময় বাজার যখন ধসে পড়ে এবং খুব কম মূল্যে যেগুলো অবমূল্যায়িত শেয়ার থাকে সেইগুলো কিনেন এবং তারপরে কিছুটা আপ হলেই তারা সেল করেন। সেই প্রবণতার অংশ হিসেবেই কিন্তু আজ বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি এটাও রয়েছে পুঁজিবাজারে রিফর্ম হবে। গতকালকে আমরা একটা নিউজ পরিবেশন করেছিলাম যে এখানে অর্থমন্ত্রী যে ইঙ্গিত দিয়েছিলেন বড় ধরনের একটা পরিবর্তন আসছে, সেইখান থেকেও কিছুটা আস্থার জায়গায় নিয়েছেন, যার ফলে কিন্তু আজ ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে বৈশ্বিক চাপের মুখে পুরো এশিয়া না পুরো বিশ্ব জুড়ে শেয়ার বাজারে কিন্তু নিম্নমুখী প্রবণতায় রয়েছে। সেই হিসেবে বাংলাদেশের পুঁজিবাজারেও কিন্তু গত কালকে বড় ধরনের পতন 100 পয়েন্টের উপরে ধসে পড়েছিল, সে একটি ব্যাপার রয়েছে। আর যদি লক্ষ্য করি যে ইন্ডেক্স মুভার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক। গত 6 মাসে বিনিয়োগকারীদের -5.48% নেগেটিভ রিটার্ন দিয়েছে। আজ অবশ্যই 68 টাকা 40 পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে। এরপর রয়েছে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংক জানেন যে ইতিমধ্যে 30% ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং গত 6 মাসে বিনিয়োগকারীদের 3.89% পজিটিভ রিটার্ন দিয়েছে, অর্থাৎ মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা, এই ক্যাপিটাল গেইন করেছেন এই হারে, অর্থাৎ 3.89% হারে। যেখানে অন্যান্য কোম্পানি লোকসানে দিয়েছে সেখানে প্রাইম ব্যাংক কিন্তু লাভ দিয়েছে গত 6 মাসে। এক বছর অবশ্য আরো বেশি মুনাফা দিয়েছে বিনিয়োগকারীদের। 30 টাকা 80 পয়সায় আজ সর্বশেষ লেনদেন হচ্ছে। 4.54 প্রতিষ্ঠানটির পি রেশিও। এরপরে আছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন, গত 6 মাসে -22.31% নেগেটিভ রিটার্ন দিয়েছে। এরপরে রয়েছে সিটি ব্যাংক, গত 6 মাসে বিনিয়োগকারীদের 13.85% পজিটিভ রিটার্ন দিয়েছেন। 30 টাকা 40 পয়সায় আজ সর্বশেষ লেনদেন হচ্ছে। আমরা একটু দ্রুত বলছি কারণ সময় সব খুবই কম থাকে, এই জন্য আমরা 10 মিনিটের মধ্যেই আসলে ভিডিওটা শেষ করতে চাই। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের গত 6 মাসে বিনিয়োগকারীদের -11.54% নেগেটিভ রিটার্ন দিয়েছে এবং স্কয়ার ফার্মার গত 6 মাসে বিনিয়োগকারী -2.23% নেগেটিভ রিটার্ন দিয়েছে। আজ অবশ্য ঊর্ধ্বমুখী ট্রেন্ডে রয়েছে। 210 টাকা 60 পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে। তারপর রয়েছে ন্যাশনাল ব্যাংক। ন্যাশনাল ব্যাংক নিয়ে দুটি খবর রয়েছে যে বিশিষ্ট ব্যবসায়ী সংসদ সদস্য আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিদ আওয়াল, উনি কিন্তু পরিচালক হয়েছেন নতুন করে। এই খবরটিকে চাঙ্গা করেছে এই শেয়ারটিতে আজকে। গত 6 মাসে 10.26% পজিটিভ রিটার্ন দিয়েছে। 4 টাকা 60 পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ, এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে বিনিয়োগকারীদের -6.31% নেগেটিভ রিটার্ন দিয়েছে। 38 টাকা 90 পয়সায় আজ দাঁড়িয়েছে, কারণ ইসলামী ব্যাংক অনেকদিন পরে কিন্তু সর্বশেষ কোয়ার্টারে মুনাফায় ফিরেছে। সেই খবরটি ছিল মুখ্য আজকে ভূমিকা ঊর্ধ্বমুখী প্রবণতার জন্য। মেরিকো বাংলাদেশ এরপরে গত 6 মাসে -4.60% নেগেটিভ রিটার্ন দিয়েছে। মেরিকোর পরেই রয়েছে রবিয়া, এটা আবার ঊর্ধ্বমুখী ট্রেন্ডে রয়েছে। 28 টাকা 70 পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে এবং -5.94% নেগেটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। এই ছিল পজিটিভ মুভমেন্টে যে শেয়ারগুলো, সেগুলো আজ যদি দেখি যে একটি প্রতিষ্ঠান হল্টেড হয়েছে, সেগুলো রিজেন্ট টেক্সটাইল। এই সময় 10 পয়সা বেড়ে 4 টাকা 20 পয়সায় হল্টেড হয়েছে।
এরপরে আমরা দেখব এই প্রতিষ্ঠানগুলোর আরএসআই মান। ব্র্যাক ব্যাংকের আরএসআই মান 37.86, অর্থাৎ এই শেয়ারটি এখন অবমূল্যায়িত অবস্থায় রয়েছে। তারপর রয়েছে প্রাইম ব্যাংকের 38.96% 6 হয়েছে আরএসআই মান। এই শেয়ারটি অবমূল্যায়িত রয়েছে। 70-এর উপরে গেলে সাধারণত আরএসআই মান বিবেচনা করা হয় ঝুঁকিপূর্ণ। ইসলাম ব্যাংক বাংলাদেশ, এটারও আরএসআই মান 39.74। অর্থাৎ যেই শেয়ারগুলো পজিটিভ ট্রেন্ডে রয়েছে এবং বিশেষ করে ইন্ডেক্স মুভার প্রতিষ্ঠানগুলোর প্রত্যেকটি দেখা যায় যে এখনো অবমূল্যায়িত শেয়ারগুলোর দরই কিন্তু বাড়ছে। ন্যাশনাল ব্যাংকের আরএসআই মান 38.10, এটাও অবমূল্যায়িত অবস্থায় রয়েছে। তারপরে রয়েছে স্কয়ার ফার্মার আরএসআই মান 39.85। এরপরে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের আরএসআই 45.46। আরাফা ব্যাংক, এই প্রতিষ্ঠানটির আরএসআই মান 44.93, অর্থাৎ এইটাও আরএসআই বিবেচনায় অবমূল্যায়িত অবস্থায় রয়েছে। তারপর রয়েছে পূবালী ব্যাংক, এই প্রতিষ্ঠানটির আরএসআই মান 41.06, 36 টাকা 60 পয়সা সর্বশেষ লেনদেন হচ্ছে। এরপর রয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, এই প্রতিষ্ঠানটির আরএসআই মান 374 টাকা 90 পয়সা এবং সর্বশেষ আরএসআই মানে 33.76 এবং আজ সর্বশেষ লেনদেন হয়েছে 374 টাকা 90 পয়সা। অর্থাৎ ওয়ালটন হাইটেকের শেয়ারের দর এক সময় 900 টাকার উপরে হচ্ছিল, সেই হিসাবে কিন্তু এখনো অনেক নিচে রয়েছে এই কোম্পানিটির শেয়ার দর। এখন আমরা দেখব বেশ কিছু খবর, যেমন প্রাইম ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা বিনিয়োগকারীদের জন্য সুখবর। আমরা এর আগে বলেছিলাম যে 30% ডিভিডেন্ড ঘোষণা করেছে, এর মধ্যে 15% ক্যাশ এবং 15% বোনাস ডিভিডেন্ড। 31 ডিসেম্বর 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য এই ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরপর রয়েছে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির চাপে শেয়ার বাজারে বড় পতন। গতকালকে এটা আমরা বলেছিলাম, গতকালকের যে বাজারের পতন হয়েছে মূলত সেই রিপোর্টটি এখানে তুলে ধরা হয়েছে। sharebusiness24.com থেকে আরো বিশ্লেষণ দেখে নিতে পারেন। এরপরে আমরা যেই খবরটি দেখব যে বড় কোম্পানিকে বাজারে আনতে মাঠে নেমেছে বিএসইসি। দেশের বৃহৎ পাবলিক ইন্টারেস্ট কোম্পানিগুলোকে সরাসরি শেয়ার বাজারে তালিকাভুক্ত করার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে নিয়ন্ত্রক সংস্থা। এই প্রক্রিয়ায় সরকার সহ বাজার সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি মাল্টিপারপাস হলে আয়োজিত শেয়ার বাজার অংশীজনদের ষষ্ঠ মাসিক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সবাই উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার মোহাম্মদ মহসিন চৌধুরী, মোহাম্মদ আলী আকবর, ফারজানা লালারুক, মোহাম্মদ সাইফুদ্দিন সহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং শেয়ার বাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিএসইসির চেয়ারম্যান বলেন, মার্জিন বিধিমালা 2025, মিউচুয়াল ফান্ড বিধিমালা 2025 এবং পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ রুল 2025, এই 3টি বিধিমালার মাধ্যমে শেয়ার বাজারের আইনি সংস্কারের বড় অংশ সম্পন্ন হয়েছে। তিনি আরো জানান, শীঘ্রই কর্পোরেট গভর্নেন্স সংক্রান্ত নতুন বিধিমালা প্রণয়ন করা হবে। সংস্থাটির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকালকে কিন্তু একথা বলেছে বিএসইসি। এরপর অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, অডিট রিপোর্টে বিস্ফোরণ, 37 প্রতিষ্ঠানকে কোম্পানিকে লাল সতর্কবার্তা। দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত বেশ কিছু কোম্পানির আর্থিক সক্ষমতা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। অডিটররা 37টি কোম্পানির ক্ষেত্রে গোয়িং কনসার্ন সতর্কতা জারি করায় এসব প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। সুতরাং এটা একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ। sharebusiness24.com থেকে এই রিপোর্টটি কিন্তু খুব ভালোভাবে দেখে নেবেন। আমরা এই রিপোর্টটি পুরো অংশ পড়ছি না, আপনারা sharebusiness24.com থেকে অবশ্যই এই যে 37 কোম্পানিকে যে লাল সতর্কবার্তা দিয়েছে সেই কোম্পানিগুলো সম্পর্কে আপনারা সচেতন হবেন রিপোর্টটি পড়ে। সবার জন্য আবারও শুভকামনা জানিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, আপনার ভবিষ্যতে যাতে গুরুত্বপূর্ণ তথ্য পান সেটা নিশ্চিত করে আমাদের সাথে থাকবেন। সবার জন্য শুভকামনা, আবার ধন্যবাদ।